আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে আবারও ফিরছে অনলাইন স্কুল, বৃহস্পতিবার সিদ্ধান্ত। সাপ্তাহিক ছুটি বাড়ানো সহ অন্যান্য বিকল্প বিবেচনার তাগিদ বিশেষজ্ঞদের। তেলের জন্য ফুয়েল স্টেশনে দীর্ঘ সারি, কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। অবৈধ মজুদের কারণেই সংকট, বলছে জ্বালানি বিভাগ। ধারায় উদযাপিত হবে এবারের পহেলা বৈশাখ। চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়। একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান, আমানত ফেরত দেওয়া ও লেনদেন স্বাভাবিক করা সহ বিভিন্ন দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন। জ্বালানি সংকট সামাল দিতে সাপ্তাহিক ছুটি বাড়ানোর পাশাপাশি অনলাইন ক্লাস সহ নানা সাশ্রয়ী উদ্যোগের কথা ভাবছে সরকার। জ্বালানি বিভাগের এই ধরনের প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির চাহিদা কমানোর জন্য এ ধরনের উদ্যোগ অপরিহার্য। রাস্তায় গাড়ির চাপ কমানো গেলে অর্থনীতিতে চাপ তুলনামূলক কম পড়বে বলে ধারণা তার। সংসদে মন্ত্রীরা যাই বলেন না কেন, বড় ধরনের জ্বালানি সংকটে পুরো বিশ্বই। পূর্বাভাস, খুব সহসায় বিশ্ববাজারে কমছে না তেলের দাম। এ অবস্থায় বিভিন্ন দেশে এরই মধ্যে তেলের ব্যবহার কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কয়েকটি দেশে বেড়েছে সাপ্তাহিক ছুটি, চালু হয়েছে হোম অফিস, অনলাইন ক্লাস, এমনকি ব্যক্তিগত গাড়ি ব্যবহারে নানা বিধিনিষেধ। দেরিতে হলেও সেই পথে হাঁটতে চায় বাংলাদেশ। প্রাথমিকভাবে সাপ্তাহিক ছুটি বাড়ানো, 2 দিন হোম অফিস চালু, অফিস সময় কমানো ও আংশিক ক্লাস অনলাইনে করার ভাবনা সরকার। শিক্ষা প্রতিষ্ঠান কিছুটা করা, তারপরে হচ্ছে অড ইভেন নাম্বার উনি যেগুলো বলছে এগুলো কিন্তু আমরাও লিখেছি, এগুলো উই আর সিরিয়াসলি কনসিডারিং। জ্বালানি বিভাগের এসব প্রস্তাব নিয়ে দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর শিক্ষামন্ত্রীও জানালেন অনলাইনে ক্লাস নিয়ে ভাবনার কথা। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সরকারের এই ভাবনা নিয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই ইতিবাচক। যদি মনে হয় যে না আমাদেরও ক্রাইসিস ইন্টারন্যাশনালি, তখন এটা অবশ্যই করতে হবে। উন্নতিশীল দেশে তো এমনিই 2 দিনের ছুটি, আবার যদি এইগুলা করে তাহলে আর কি হবে, দেশের তো আর কোনো উন্নতি হবে না ভাই। যেহেতু জ্বালানির সংকট চলতেছে, এই সময় যদি আমরা জনগণরা একটু সচেতন অবস্থা থাকতে পারি আর গভর্নমেন্ট যদি আমাদেরকে সাপোর্ট দেয়, তখন আমি মনে করি যে এই ক্রাইসিসটা আমরা একটু কভার করতে পারবো। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিমা বলছিলেন, তেলের ব্যবহার কমানোই সরকারের লক্ষ্য হওয়া জরুরি। রাস্তায় গাড়ি ঘোড়া যদি কমিয়ে দিতে পারি, অফিস চলাচল কমিয়ে আনলে আমাদের এখানকার চাহিদাটা একটু কমে যাবে, মানুষের চাহিদা কম হবে। স্কুল কলেজগুলোতেও বিদ্যুতের ব্যবহারের ক্ষেত্রেও আমাদেরকে আরো সচেতন হতে হবে। আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের ফলাফল বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। আমরা কি এখন স্থিতিশীলতার জন্য বা আমাদের এই সংকটের জন্য, তাহলে আমাদের কিন্তু অর্থনীতির ভেতরে আমাদের যে প্রবৃদ্ধি বলি, উৎপাদন বলি এবং কর্মসংস্থান বলি, সেটার উপরে কিন্তু তাহলে এটা একটা প্রভাব থাকবে। এই প্রভাবটা তাহলে আমাদের মেনে নিতে হবে। মঙ্গলবারও ঢাকার বিভিন্ন পাম্পে ছিল তেলের জন্য। জ্বালানি সংকট সামাল দিতে আশপাশের বিভিন্ন দেশ, এমনকি ইউরোপ আমেরিকার বহু দেশ নানা সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার কি করবে সে বিষয়টি চিন্তাভাবনার পর্যায়ে থাকলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে প্রতিদিন এভাবে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এসব মানুষের প্রত্যাশা, সংকটের গুরুত্ব উপলব্ধি করে কার্যকর, সময় উপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে নতুন সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় পরিবহন চালক ও মালিকরা। ভোর থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা তেল নেয়ার জন্য পাম্পে ভিড় করেন। এতে করে সড়কের একাংশ জুড়ে যানজটের সৃষ্টি হয়, যার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। পাম্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দুপুর নাগাদ তেল সরবরাহ হবে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না বলে জানান গাড়ি চালকরা। তেলের সম্ভাব্য মূল্য বৃদ্ধির গুঞ্জন ছড়িয়ে পড়ায় তেল মজুত করার প্রবণতা তৈরি হচ্ছে বলেও জানান পাম্প সংশ্লিষ্টরা। এদিকে ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল না পাওয়ায় রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্পগুলো বন্ধ রাখার দাবি জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 5:30টার সময় আসছি, লাইন দিয়েছি আর কি, তেলের লাইনে এখনো পর্যন্ত আছি, কিন্তু তেল পাম্প বলছে 12টার সময় তেল পাবেন।
তেলের গাড়ি গেছে নারায়ণগঞ্জ, এতটুকুই আর কি। এই জন্য আমরা সিরিয়ালে দাঁড়ায় আছি। ছেলে মেয়েরা স্কুল কলেজে যাইতে পারছে না, স্যার অফিসে যেতে পারছে না, মানে নানান ঝামেলার মধ্যেই পড়ে গেছে আর কি। গাড়ি আসে নাই, তারা বলতেছে কখনো 12টার সময় দিবে, কখনো 3টার সময় দিবে, এক এক সময় এক এক ধরনের কথা বলতেছে। কখন ঘুমামো কখন খামো, এই তেলের টেনশনে আবার আসলাম 5:30টায়। আসার পরে আইসা দেখলাম যে এখানে প্রায় 150 থেকে 200 গাড়ির পিছনে ছিলাম। এই ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আইসা কখন পামো কখন যামো। আমি যেই পাম্পে রয়েছি সেই পাম্প সম্পর্কে আগে বলতে চাই, এবং এটি কিন্তু সরকারি একটি পাম্প, এবং এই কারণেই পাম্পে কিন্তু তেল সরবরাহ রয়েছে এবং তেল কিন্তু দেয়া হচ্ছে। যদিও দীর্ঘ অপেক্ষার পরেই কিন্তু এখানকার যারা বাইকার রয়েছেন, মোটরসাইকেল আরোহী রয়েছেন এবং গাড়ি চালক রয়েছেন, তারা এসে কিন্তু তাদের যে জ্বালানি তেল সেটি সংগ্রহ করতে। আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে বিভিন্ন পাম্পে গিয়ে তারা ঘুরে ঘুরে দেখেছেন, অনেক পাম্পে কিন্তু বন্ধ রয়েছে, তেল নেই বলে সাইনবোর্ড দেয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তেল যখন আসবে তখন দেয়া হবে। এবং এখানকারই পাশের যেই পাম্প রয়েছে সেই পাম্পে আমরা দেখেছি যে সেখানে কিন্তু কোনো তেল দেয়া হচ্ছে না। পহেলা বৈশাখ, তবে চারুকলার ঐতিহ্যবাহী শোভাযাত্রা স্বনামে ফিরবে কিনা সিদ্ধান্ত হবে মন্ত্রিসভায়, জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, হাজার হাজার বছর ধরে পহেলা বৈশাখ চলে আসছে। বৈচিত্র্যের মাঝে ঐক্য এনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার। এদেশের মানুষরা নিজেদের মতো করে সংস্কৃতি পালন করবে। ফ্যাসিবাদী চিন্তা চেতনা, মৌলবাদী ধ্যান ধারণার বিরুদ্ধে সরকার। পহেলা বৈশাখের নামকরণের বিতর্ক দেশকে বিভক্ত করবে, যা অনর্থক। বিএনপি সরকার সত্যকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করে দেশের হারানো গৌরব পুনরুদ্ধার করতে চায়। বৈশাখের শোভাযাত্রার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে নামকরণ বিষয়ে তিনি বলেন, তখন মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নামকরণের প্রয়োজন ছিল না। বৈশাখ পালিত হবে, এটা মূল কথা। শুন, যথাযোগ্য মর্যাদায় মানে চিরায়ত ধারায় এটা পালিত হবে। এখানে আপনার শোভাযাত্রা হবে, এখানে মানে আলপনা আঁকা হবে, এখানে গান বাজনা হবে, হ্যাঁ, এখানে মেলা হবে। বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছে বিমস্টেক। সদস্য রাষ্ট্রের ইচ্ছা অনুযায়ী উদ্যোগগুলো এগিয়ে নিতে কাজ করবে আঞ্চলিক এই সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আয়োজনে আঞ্চলিক সহযোগিতা তৈরি ও ভবিষ্যৎ গড়া শীর্ষক এক সেমিনারের আয়োজনে গণমাধ্যমে এমনটাই জানান সংগঠনটির মহাসচিব ইন্দ্রা মানি পান্ডে। তিনি বলেন, এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে রোহিঙ্গা সংকট সমাধান ও জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে সদস্য রাষ্ট্রগুলো। এ সময় বেশ কয়েকটি প্যানেলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশ ইজ আওয়ার কারেন্ট চেয়ার। ক্লাইমেট চেঞ্জ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একসাথে কাজ